হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন কিছু কথা বলা যাক। তো দেখেন, বাংলাদেশে কিছু কিছু মন্ত্রীরা আছে, কিছু কিছু এমপি মন্ত্রীরা আছে, এমন সব কথাবার্তা বলে, প্রবাসী যারা আছে, প্রবাসীতে আসলে অনেক মনের মধ্যে অনেক কষ্ট পায়। অনেক কষ্ট হওয়ার কারণে আজকে দেখেন রেমিটেন্সের এই পরিস্থিতি। আজকে কোনো প্রবাসী ভাইরা রেমিটেন্স দেশে বৈধভাবে পাঠাতে চাচ্ছে না। শুধু একটাই কারণ, মিথ্যাচার। মিথ্যা কিছু কথাবার্তা বলে মানুষের জনমনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করে। আর কিছু কিছু প্রবাসী, অনেক প্রবাসীর মাঝখানে, প্রবাসীর মধ্যে যে কষ্ট, এই কথাগুলি শুনে মানুষের মনে কিন্তু অনেক কষ্ট যায়। আসলে আপনারা মন্ত্রীরা, আপনারা দেশ চালান, আপনারা দেশের জন্য আপনারা চেষ্টা করেন ভালো কিছু দেওয়ার জন্য। তো ওই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে প্রবাসীরা যেন এমন কিছু কথা বলেন যে প্রবাসীরা যেন রেমিটেন্স দেশে দিতে যেমন বাধ্য হয়, এমন কিছু কথা বলবেন। আর এরকম কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করেন, এই কথাগুলি শুনে আসলে প্রবাসীরা অনেক কষ্ট পায়। অনেক মানে আপনাদের প্রতি মানে একদম রুচি উঠে জায়গা যে আপনারা কিছু বক্তব্য শুনে সেরে আসলে এরকম কথা বলা, কিছু কথা বলে কষ্ট লাগে, অত্যন্ত দুঃখ লাগে। বাংলাদেশের জনগণের মাঝখানে, জনগণের মাধ্যমে মানে এরকম কথাগুলো আসলে মানুষ শুনতে চায় না। এরকম কথা বললে আসলে আজকে দেশটারে 12টা বাজায় দিছে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়া, কিছু হিংসামূলক কথাবার্তা বলে আজকে দেশের 12টা বাজায় দিছে। আজকে দেখেন আসলে আমরা কি ভালোভাবে কথা বলতে পারি না? মানুষের মনে কষ্ট দিয়ে কেন এইভাবে কথা বলে আর দেশের 12টা বাজে যায়? কেন এইভাবে আমরা কথা বলি? তো আশা করি আমরা অদূর ভবিষ্যতে দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবো। দেশটার মানুষকে আরো সুন্দরভাবে আমরা কথাবার্তা কথাবার্তা মাধুর্য দিয়ে আমরা দেশটাকে আরো সুন্দর করে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে সুন্দর করে গড়তে চাই। আসলে প্রবাসীরা যারা আছে সবাই দেশের প্রতি অনেক মায়া মহব্বত আছে, অনেক ভালোবাসা আছে। আছে কিছু কিছু মন্ত্রীর কথাবার্তা শুনে আসলে প্রবাসীরা মুখ ফিরেই নেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।